গাজা যুদ্ধকে কেন্দ্র করে গেল বছর থেকেই জ্বলন্ত উনুন হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে একই সঙ্গে কয়েকটি ফ্রন্টে ইরানপন্থীদের হামলার জবাবে গেল ১ এপ্রিল তেহরানকে সতর্ক করতে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বসে তেল আবিব। পাল্টা প্রতিক্রিয়ায় রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। পাল্টা এই হামলার কড়া জবাব দেওয়ার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারপরে বৃহত্তর যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে ইরান। রোববার রাতে ইসরায়েলের উপর হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিজ নামে সামরিক অভিযান শুরু করে ইরান। এ প্রতিক্রিয়া সীমিত ও নির্ধারিত মাত্রায় হবে বলেও জানায় ইরানি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন ইরান কি করতে সক্ষম তার সামান্য একটি চিত্র দেখালো মাত্র। এটি এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি। এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তারা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি এই হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। হামলার আগে ইসরায়েলের হয়ে হামলা মোকাবেলার জন্য লৌহবর্ম হয়ে থাকার ঘোষণা দিয়েছিল আমেরিকা। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানায়, ইসরায়েলের হামলার জবাবে আমেরিকা যদি ইরানের প্রতি কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার কড়া জবাব দেয়া হবে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে জানান, ইরান ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আক্রমণ করায় অনেকেই বিস্মিত হয়েছেন। সাবেক এ মার্কিন সেনা কর্মকর্তা জানান, ইরানের এমন আক্রমণ অঞ্চলটিতে সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। এই হামলার কারণে হয়তো ইসরায়েলের গাজার উপর আক্রমণের মাত্রা আরও বেড়ে উঠবে। এমনকি রাফাহতে সামরিক অভিযান শুরু না করতে ইসরায়েলের উপর যে ধরনের চাপ ছিল, এই হামলার কারণে তা সরে যেতে পারে। মার্কিন এ বিশ্লেষক মনে করেন, ইসরায়েল গাজায় তার কৌশলগত লক্ষ্য অর্জনের বিনিময়ে আঞ্চলিক সংঘাত এড়ানোর প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য আরও বেশি সুবিধা আদায় করে নিতে পারে। এদিকে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা দেশগুলোর নেতারা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।